আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Oppo A15 একটা ফোন। ফোনটার সমস্যা, ফোনটা অন হয় না এবং ফোনটা চার্জও হয় না। তো ফোনটা খুলে নিচ্ছি। তো আপনারা যারা অনেক এই ফোনগুলো খুলেন যে ব্যাকসেলটা আলাদা, তো আপনার ব্যাকসেলটা অনেক কাস্টমার আছে, ঝামেলা কাস্টমার, যারা বইলে নেবেন যে ভাই এটা রং উঠতে পারে, অনেক ক্ষেত্রে ব্যাকসেলের রংটা উঠে যায়। বিশেষ করে যে ফোনগুলো অনেক পুরাতন হয় ওই ফোনগুলোতে রং উঠে, ব্যাকসেলটা রং উঠে যায়। আর নতুন অবস্থায় রং উঠে না, আমি এরকম পাই নাই রং উঠছে। যত পুরাতন হয় তখন এই ব্যাকসেলের রংটা উঠে যায়। তো আপনারা কাস্টমার কাছে আগে বলে নেবেন, ঝামেলার কাস্টমার থাকে। তো ফোনটা আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর দেখলাম আমি ফোনের যে ব্যাটারি লাইনটা আমি আলাদা করে আমি আমার মিটার দিয়ে ব্যাটারিটা চেক করতেছি যে কত ভোল্টেজ আছে। তো ভোল্টেজ ছিল 3 পয়েন্ট। তো আমার এই 3 পয়েন্টে মোবাইল চালু হবে না। তো আমি মোবাইলটা প্রথমে আমি কুইক চার্জারে লাগাই। কুইক চার্জার লাগানোর পরে তো আমার ব্যাটারিটা আমি বুস্ট করে নিতেছি, চার্জ করে নিতেছি। তো ব্যাটারিটা চার্জ করার পরে আমি দেখলাম মোবাইলের যে পিনটা, চার্জিং পোর্টটা, এটাও মোটামুটি ক্ষয় হয়ে গেছে। তো এটার কাস্টমার চেঞ্জ করে না কোনো সময়। তো আমি এই পোর্টটা আমি আমার পিসিবি স্ট্যান্ডে লাগিয়ে এবং কাটার দিয়ে আগের যে পোর্টের পিছনে যে একটা পেস্ট থাকে, হার্ড পেস্টটা আমি কেটে নিছি এবং আমি পোর্টটা আলাদা করে নিছি। তারপর আমি ডিসোল্ডারিং উইক দিয়ে আমি আমার ওই যে পোর্টটা পরিষ্কার করে নিতেছি। ডিসোল্ডারিং উইক মোটামুটি ভালোই কাজে আসে। তো অনেকে ডিসোল্ডারিং উইক ইউজ করে না। ডিসোল্ডারিং উইক ইউজ করলে সুবিধাটা যা হয়, তো নেক্সটে যখন পিনটা লাগানো হয়, পিনটা লাগানোর সময় অনায়াসেই পিনটা বসায় তাতালের মাধ্যমে পিনটা কাজ করা যায়। তো অনেকে হিটটা ওঠানোর পরে আবার চার্জিং পোর্টটা এই হটগানের মাধ্যমে হিট দিয়ে আবার চার্জিং পোর্টটা লাগায়। তো হিট দিয়ে লাগানোর অনেক ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, যেটা মাইক্রোফোন কাজ করে না, মাইক্রোফোন শাসা করে, মাইক্রোফোনের শব্দ চেঞ্জ হয়ে যায়। তো আপনারা অনেকে আছেন যে হিট দিয়ে আপনার চার্জিং পোর্টটা লাগান, তো আমি এটা করি না। আমি আগে ডিসোল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করে পরে চার্জিং পোর্টটা বসে তাতালের মাধ্যমে আমি আমার চার্জিং পোর্টটা লাগাই, যার কারণে আমার মাইক্রোফোন নষ্ট হয় না। তো আপনারা যারা কাস্টমার আছেন, যারা মোবাইল সার্ভিসিং করান, বিশেষ করে চার্জিং পোর্ট টাইপ সি টাইপ বি এই পোর্টগুলো চেঞ্জ করেন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনার মাইক্রোফোনটা কাজ করতেছে কিনা। তারপর আপনাদের দোকানে অনেক দোকানদারের লগে ঝামেলা হয়। তো আপনার ঝামেলার থেকে আগেতেই চেক করে নেবেন চার্জিং পোর্ট চেঞ্জ করার পরে যে আপনাদের মাইক্রোফোনটা কাজ করে কিনা, মাইক্রোফোনটা ঠিক আছে কিনা এবং স্পিকারটা ঠিক আছে কিনা। বিশেষ করে যারা আপনারা যখন মোবাইলের চার্জিং পোর্ট চেঞ্জ করবেন, মাইক্রোফোন, স্পিকার এগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন। এবং অবশেষে আমি আমার কাজটা করে নিলাম। কথা বলতে বলতে কথা যদি ভুলপান্তি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে। আর আমি আমার কাজ শেষে অবশ্যই সবগুলো চেক করে দিই কাজ করতেছে কিনা এবং বাটন ঠিক আছে কিনা, বাটনগুলো অ্যাকুরেট কাজ করতেছে কিনা। এবং সর্বশেষে আমি আমার কাস্টমারদেরকে ফোনটা বুঝিয়ে দিই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।